হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ম্যাথস রেডিও চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এই বিকাশের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ আকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সঠিক বিকাশ আইডির পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তো অল প্রসেস আমি ভিডিও আলোকে তুলে ধরব, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটি কথা না বললেই নয়, যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এই রিলেটেড এমনকি তো আপনাদের মতামত অনুসরণ করে নেক্সট ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা ডায়াল প্যাডে গিয়ে এখানে লিখবেন *1247# লিখে তারপর আপনাদেরকে ডায়াল করতে হবে। তো যখন ডায়াল করবেন তখন আপনাদের মধ্যে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে 10 নম্বর অপশনটা দিয়ে আছে, আপনারা 10-এ ক্লিক করে দিবেন। 10 লিখে সেন্ডে ক্লিক করে দিবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের চাইছে এনআইডি নাম্বার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো আপনারা যেহেতু এনআইডি কার্ড দিয়ে আপনাদের বিকাশ আইডি ক্রিয়েট করেছেন, তো আপনাদের সেই কাঙ্ক্ষিত বিকাশ আইডির নাম্বারটি বসিয়ে দিবেন। এক কথায় আপনাদের বিকাশ আইডির যেই কোডটা দেওয়া থাকে, প্রায় 12 থেকে 14 ডিজিটের একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা আপনারা বসাবেন আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী। তো আমি ভোটার আইডি কার্ডের কোডটি বসিয়ে দিচ্ছি, সেমভাবে আপনারা বসিয়ে দিবেন। সো বন্ধুরা, বসিয়ে দেওয়ার পর আপনারা আবারও সেম প্রসেসে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এখন আপনাদের ইয়ার শেষ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডেট অফ বার্থের ইয়ার, মানে কত সালে জন্মগ্রহণ করছেন, 1998 বা 99 হলে 99, আর মানে যেটা সাল দেওয়া থাকবে আপনারা সেই সালটা এখানে বসিয়ে দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী। তো এখানে বসিয়ে দেওয়ার পর সেন্ড যে অপশনটি রয়েছে এখানে সেন্ড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি ভোটার আইডি কার্ড অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তো বন্ধু, এখানে একটা কথা না বললেই নয়, এখানে দেয়া আছে আপনারা ট্রানজ্যাকশন, মানে 90 দিনে আপনারা সেন্ড মানি, মোবাইল রিসিভ মানে রিচার্জ, তারপর পেমেন্ট, প্লে বিল, ক্যাশ আউট, বিকাশ টু ব্যাঙ্কে ট্রান্সফার, নো ট্রানজ্যাকশন। তো আপনারা যেহেতু না জানলে সমস্যা নেই, আর যদি জেনে থাকেন তাহলে আপনারা যেটি কাজ করবেন। আমি যেহেতু মোবাইল রিচার্জ করেছি, আপনারা যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন। ঠিক 90 দিনের মধ্যে আপনারা কী লেনদেন করেছেন জানা থাকলে অবশ্যই বসিয়ে দেবেন, না দিলে তো হবে না। তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটি করতে হবে, আমি যেহেতু 28 টাকা মোবাইল রিচার্জ দিয়েছিলাম, তো এখানে 28 টাকা বসিয়ে দিবেন। আমি লাস্টে দেখিয়ে স্টেটমেন্টটা কি, তো এখানে দেওয়া আছে। তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা SMS দিয়ে দেবে। তো হয়তো আমার অলরেডি মেসেজটা চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে পিন নাম্বার দেওয়া আছে, তো আপনাদের পিনটা শো করাবে, একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিনটা শো করাচ্ছে, বিকাশের পিন। তো এখন আপনারা এটি ডায়াল করবেন, *124 ডায়াল করবেন। তো পিন হিসেবে আপনারা এই পিনটা যে দিয়েছে এই পিনটা আপনাদেরকে বসাতে হবে। তারপর নেক্সট আপনারা যে কোনো পিন নাম্বার চেঞ্জ করে নেবেন। তো অল্প কিছু সময়ের মধ্যে আপনারা পিন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমি ডায়াল করব। তো এখন দেখে নিলাম 28453, এটা হচ্ছে আমার আপাতত পিন নাম্বার, তারা বিকাশ থেকে দিয়ে দিছে। তো এখন আমি ডায়াল করব। এখন আমি ডায়ালে ফিরে যাওয়ার পর ওখানে *247# লিখে ডায়াল করব। দেন যেই পিন নাম্বারটি দিয়েছে এই পিন নাম্বারটা আপনার তো আমি ডায়াল করলাম। ডায়াল করে দেখতে পাচ্ছেন আমার নতুন অপশন চলে আসছে। এখন আপনারা 1 লিখে সেন্ড ক্লিক করে দেবেন। তো এখন চেঞ্জ পিন, যে 1 লিখে এখন চেঞ্জ পিন নাম্বার, আপনারা নিউ পিন নাম্বার বসাবেন। তো নিউ পিন নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটি করতে হবে ওল্ড পিন নাম্বার বসাবেন, যেটি আপনাদেরকে দিয়ে দিয়েছে তারা।
তো যেটি আপনাদেরকে দিয়ে দিয়েছে তারা, সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনাদের কনফার্ম পিন নাম্বার, আবারও সেম পিন নাম্বার, নতুন পিন নাম্বার দিবেন। দেওয়ার পর সাবমিট করবেন, বাস আপনাদের পিন নাম্বারটি সাকসেস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি দেখাবো স্টেটমেন্টটা কীভাবে সংরক্ষণ করবেন। তো স্টেটমেন্টে পাওয়ার জন্য আপনারা ডায়ালে আসবেন। ডায়ালে আসার পর যেটি করবেন *247, তো ডায়াল করবেন। তো ডায়াল করার পর আপনারা এখানে মাই bKash 9 অপশানে ক্লিক করবেন। তো 9 অপশানে ক্লিক করার পর আপনারা রিকোয়েস্ট স্টেটমেন্ট মানে 2 নম্বর অপশানটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের পিন নাম্বারটা বসিয়ে দিবেন। তো পিন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি দেখতে পাচ্ছেন, তো আমি 90 দিনের মধ্যে যেহেতু করেছি, তো আপনারা এর মধ্যে বসিয়ে দিবেন যে 20 হলে 20, 28 হলে 28, 90 হলে 90, 39 হলে 39, যে কোনো স্টেটমেন্ট আপনারা যে কোনো স্টেটমেন্ট এখানে বসিয়ে দিতে পারবেন এনিওয়ে, কোনো সমস্যা নেই। তো এভাবে আপনারা অনায়াসে আপনাদের পিন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো না বুঝে থাকলে আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব নেক্সট ভিডিওতে। তো আপনারা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা রয়েছে, আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনলাইন ম্যাক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।